হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার অ্যাডভেঞ্চার উইথ মি নাহু। আজকে আমরা যাচ্ছি দাউদকান্দি, কুমিল্লা। আর যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী, গোমতী নদী, আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা সত্যিই মনকে অনেক মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমি দাউদকান্দি এসে নামলাম। দাউদকান্দি এসে নেমে আমি আমার বন্ধু বিজয়ের জন্য অপেক্ষা করতে থাকি। ও আমাকে রিসিভ করতে আসবে। তারপর আমার বিজনেসম্যান বন্ধু আমাকে রিসিভ করে নিয়ে তার শোরুম ভিজিট করায়, যেখানে উপরে তিনি ছাদ বাগান করেছে। তিনি বলতে আন্টি করেছে, এই আঙুর গাছও লাগিয়েছে। সে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সব কিছু ঘুরে ঘুরে দেখে বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আসলাম গোমতীর পাড়ে। এসে দেখি অনেকে মাছ মারছে। এসব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম, বাদাম খাচ্ছিলাম। এর মধ্যে দেখেন সাদমানের এখানে আসা নিয়ে কি অবস্থা। মানে ও বুঝে পাচ্ছে না ও কি করবে। একবার দৌড়ায় আসে লাফ দিতে, আবার দেয় না, আবার ব্যাগ যায়, আবার দৌড় দেয়, আবার লাফ দেয়। কি যে একটা হযবরল অবস্থা করতেছে ও। যাই হোক, আপনারা এখন নদীর পাড়ের সৌন্দর্যটা উপভোগ করেন, তারপর আমরা যাব নদীর মাঝখানে। আমরা নদীর মাঝখানে যাব, নৌকাতে ঘুরবো। এজন্য আমরা আসছি গৌরীপুর থেকে দাউদকান্দিতে। দাউদকান্দিতে নৌকা দিয়ে ঘোরার মতো একটা ব্যবস্থা আছে। এখানে ঘাট আছে, ঘাট থেকে নৌকা ভাড়া করে আমরা নৌকাতে ঘুরবো। হ্যাঁ, নৌকা নিয়ে নিচ্ছি আমরা, তারপরে গ্যান্ডারি খাচ্ছি। এসব আমরা অনেক এনজয় করতেছিলাম। বলতে গেলে গ্যান্ডারি খাচ্ছিলাম, নাচতেছিলাম, গান গাচ্ছিলাম। সর্বোপরি আমরা নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। এদেশের প্রতিটি নদী বয়ে নিয়ে চলে ইতিহাস, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের জীবনযাত্রার গল্প। চলুন আর কথা না বলে আমরা এখন গোমতী নদীর সৌন্দর্যটা উপভোগ করি। জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধু আইরে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে। অবশেষে আমরা আজকের এই সুন্দর দৃশ্যের শেষ প্রান্তে এসেছি। আমরা বন্ধুরা মিলে একটু খুশ গল্প করে নিচ্ছিলাম। যাই হোক, কুমিল্লার গোমতী নদী আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।